বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গা থেকে করেছে, সেই ব্যক্তিগুলো পরিবর্তন হয়ে নতুন ব্যক্তি আসতে পারে, এখানে রাজনীতির প্রসঙ্গ নাও আসতে পারে। অনেক আমলারা করেছে, আমরা দেখেছি পুলিশের প্রধান ছিল, তার মানে একজন পুলিশের প্রধান, তার অবৈধ সম্পদের পরিমাণ 1283 বিঘা নতুন জমি তার পাওয়া গেছে। একজন মতিউর কত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। এরা কি ডাকাত না? এরা কি বিএনপির লোক বা এরা কি আওয়ামী লীগের লোক? আমি তো মনে করি না। এরা মানে রাষ্ট্রকে ব্যবহার করেছে, দলকে ব্যবহার করেছে, অথবা সুবিধা নিয়ে তারা বিক্রি করেছে। এই জায়গায় নতুন ডাকাত আসতে পারে, কিন্তু কেন যেন বিএনপি এটাকে নিজেদের ঘাড়ে নিয়ে, আমি মনে করি বিএনপির ব্যাপারে চাঁদাবাজির যেই প্রসঙ্গ আসলে মানুষ মনে করে এটা বিএনপি নিজেকে এই জায়গায় নিয়ে গেছে। কারণ হলো বিএনপি যে কোনো ইস্যুকে, যেমন জামাত আজকে বক্তব্য দিয়েছে, আমি একবারে শুরু থেকে সকাল 8:30 থেকে আমিরে জামাতের পর্যন্ত উপস্থিত ছিলাম সমাবেশে, একবারের জন্য বিএনপির নাম উচ্চারণ হয়নি, বিএনপির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। এরপরও আপনি প্রশ্ন করেছেন যে আজকেও আমিরে জামাত চাঁদাবাজির কথা বলেছেন, চাঁদাবাজির ব্যাপারে বিএনপিকে ইঙ্গিত করা হয়েছে। কেন? পুরো সমাবেশে প্রায় 3.5 ঘন্টা বক্তব্য হয়েছে, একবারও বিএনপির কথা উল্লেখ হয়নি। এরপরও দেশের মানুষের মনে মনে দেখবেন বিএনপির কথা চলে আসতেছে। এই কথাটা তো বিএনপি ঘুরিয়ে ফিরে নিজেদের ঘাড়ে নিয়ে যায়। এই জায়গায় না নিলেই হয়। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, তাদের ব্যাপারে তারা অ্যাকশনে যাচ্ছে। এটার উপর স্ট্রিক্ট থাকলে, চাঁদাবাজির ব্যাপারে বিএনপিও শক্ত করে কথা কথা বললে মানুষ তাদেরকে গ্রহণ করবে। একটা বড় বাস্তবতা হলো বাংলাদেশে আপনি এখনই সার্চ করলে পাবেন শত শত বিএনপির মাধ্যমে বহিষ্কৃত চাঁদাবাজেরা পরবর্তীতে দলে ফিরে আসছে। পরবর্তীতে তাদের বহিষ্কার আদেশ আবার উজ্জ্বল করা হয়েছে। এই সংখ্যাটা কয়েকশো হবে, এবং আমার পরিচিত, আমার হিসেবে অনেকে আছে যে দর্শন করে ওই মেয়ে এখনো দুমড়ে কাচ্ছে, সে দর্শনকারী এখন আবার নতুন করে তার দলের মধ্যে বড় পদ্মারি হয়ে গিয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছিল। এই কাজটা বিএনপিকে অনেক দূর পিছিয়ে দিচ্ছে। কারণ যে ব্যক্তি দর্শনের অভিযোগে, যে ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার হয়, ওই ব্যক্তি যখন স্টেজে গিয়ে আবার সবার সামনে বসে, তার নিজের দলের কর্মীরাই বলে যে আসলে তার কথার সাথে তাদের কাজের মিল নাই।